জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের আলোচনার বিষয় হলো ইষ্ট। অনেকেই মনে করেন ঈশ্বর বাক্য ও মনের অগোচরে থাকেন, তিনি নাকি ধরাছোঁয়ার বাইরে। কিন্তু এইভাবে আমাদের মন কিছুই ভাবতে পারে না, ফলে তার পূজায়, তার সেবায়, তার অর্চনায় মনোনিবেশ করাও হয়ে ওঠে না। তাই এইভাবেও আমরা ভাবতে পারি যে ঈশ্বর তো এই ধরনের ধূলা অতিক্রম করে নন, সব কিছুতেই তার অভিব্যক্তি। ইজ ধাতুর অর্থ প্রভুত্ব, আর প্রভুত্ব মানে আধিপত্য, এবং আধিপত্যের মধ্যে আছে অধিপতি। অধি উপসর্গের মধ্যে আছে ধা ধাতু, অর্থাৎ ধারণ, পোষণ। আর পতিতে অধিপতির পতিতে আছে পা ধাতু, যার অর্থ পালন, রক্ষণ। এই ধারণ পালনই সম্বেক বিশ্বজগতে যেখানে যেখানে আছে সেখানেই আছে ঈশ্বরত্ব। এই ঈশ্বরত্বের শক্তি জগতের সর্বত্র পরিব্যাপ্ত বলেই আমরা বলে থাকি। ঈশ্বর সব কিছুতেই আছেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদেশ্বহ অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ হে অর্জুন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয় থেকে মায়ার দ্বারা পরিচালিত করছেন। পৃথিবীতে এমন কি কোনো জায়গা আছে যেখানে ঈশ্বরত্বের অস্তিত্ব নেই? তাই তো আপ্লুত কণ্ঠে কবি রজনীকান্ত সেন বলেছেন, আছো অনল অনিলে চির নভলিলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদেরোগায়, শশী তারকায় তপনে। এই ঈশ্বরত্ব অর্থাৎ ধারণ পালনী আকুতি যে ব্যক্তিত্বে যত ঘনীভূত এবং জাগ্রত, তার ভিতরে আমরা ততখানি ঐশ্বরিক অভিব্যক্তি দেখতে পাই। তিনি নিরন্তর ভজমান, অর্থাৎ তার সেবা প্রাণ সঞ্চালনায় সবাইকে নিয়ত সতে উচ্ছল করে রাখেন। তাই তিনি ভগবান। ঈশ্বরের বিভূতি সবাতেই এবং সব কিছুতেই অনুপ্রবিষ্ট হয়ে আছে। যিনি তাকে জেনেছেন, বোধ করেছেন, সেই সর্বব্যাপী মহাশক্তিকে তিনি হয়ে ওঠেন আচার্য। এই সব উপলব্ধ ব্যক্তিত্বের মাধ্যমেই মানুষ ঐশ্বর্য বোধ করে থাকে। এরাই ঈশ্বরের প্রেরিত, নবরূপে আবির্ভূত ব্যক্ত ঈশ্বর। অতি জোরের সাথে ভগবান যীশুখ্রিস্ট বলেছেন, বিলিভ মি দ্যাট আই অ্যাম ইন দ্য ফাদার অ্যান্ড দ্য ফাদার ইন মি। তোমরা বিশ্বাস করো আমি আমার পরম পিতাতে এবং পরম পিতাও আমাতে আছেন। এমনতর মানুষের নিষ্ঠা আবিষ্ট হলে ঈশ্বর তখন আর বাক্য ও মনের অগোচরে থাকেন না। এরাই সদ্গুরু, ঈশ্বরের জাগ্রত বেদী। এরকম ব্যক্তিত্বের মাধ্যমেই আমরা উপলব্ধি করতে পারি পরম তত্ত্বকে। ওই আচার্যই লোকশিক্ষক, ধর্মগুরু, মানুষের জীবন পথ দেখান তিনি। এই ব্যক্তিত্বকে বাদ দিয়ে ঈশ্বরের বা ব্রহ্মের কল্পনা করা যায় না। যেমন দয়াগুণটা ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ কোনো দয়ালু লোকের ভিতর ওই গুণের প্রকাশ না দেখি। স্নেহ, মায়া, ভালোবাসা, ঈর্ষা, হিংসা, খলতা সব কিছুই তাই। কোনো মানুষের ভিতরে ওই সবের মূর্ত না দেখলে তখনই বুঝি একে মায়া বলে, একে হিংসা বলে ইত্যাদি। ধর্ম ব্যাপারটিও আমরা কিছুতেই বুঝতে পারতাম না যদি কোনো ধার্মিক লোক না দেখতাম। ঠিক তেমনতরই যেখানে ঐশ্বরিক বিভূতি মূর্তি পরিগ্রহ করেছে, সেই ব্যক্তিত্বকে আমরা ঈশ্বর জ্ঞানে পূজা করে থাকি, আরাধনা করে থাকি, ধ্যান করে থাকি, অর্ঘ্য নিবেদন করি তার চরণে। তাকেই গুরুর আসনে বসাই এবং বলি, সর্বদেবময় গুরু।
এই ব্যক্তিত্ব হন সবারই ঈপ্সিত, অভিলষিত, কারণ মানুষ তার কাছ থেকে পায় সর্বতোমুখী আপূরণী। সমস্যা জালে বিজড়িত যারা, তারা তার কাছ থেকে সমাধান বাণী পায়। যারা দারিদ্র ব্যাধিপিষ্ট, তারা তার মহান বাণীর অনুসরণে ওই ব্যাধি মুক্ত হন। যারা পরশ্রীকাতর, তারাও তাকে ভালোবেসে দরদি প্রেমিক লোককল্যাণকারী হয়ে ওঠেন। বহু শূন্য প্রাণ পূর্ণ হয়ে যায়, শোকার্ত প্রাণে আনন্দের সঞ্চার হয়, হতাশার বুকে ভরসায় ভরে ওঠে। দলে দলে মানুষ তার কাছে আসে, তাকে সেবা করে, তার জগৎপ্লাবী জ্ঞানভাণ্ডারের প্রসাদ মানিককে নিজেদের আধার ঘর আলো করে তোলে। আবার এই অমৃতের আস্বাদ যারা পায়, তারা অস্থির হয়ে ওঠে অপরকে এর স্বাদ পাওয়াবার জন্য। তাই উন্মাদের মতো ধেয়ে চলে তার আগমনী বার্তা নিয়ে। এইভাবেই 1 থেকে 10, 10 থেকে 100-তে সঞ্চারিত হয়ে চলে। এই জন্যই ওই পুরুষ আখ্যাত হন ইষ্ট বলে। তিনি সবারই ইষ্ট, পাপীরও ইষ্ট, পুণ্যাত্মারও ইষ্ট, ধনীরও ইষ্ট, দরিদ্ররও ইষ্ট, পিতারও ইষ্ট, পুত্রেরও ইষ্ট, স্বামীরও ইষ্ট, স্ত্রীরও ইষ্ট, নারীরও ইষ্ট, পুরুষেরও ইষ্ট। সবারই চাহিদা ওই মানুষটিকে। ইজ ধাতু থেকে ইষ্ট কথাটি এসছে। ইজ ধাতুর মানে ইচ্ছা করা। সংস্কৃত ইজ ধাতুর সাথে আবার ইংরাজি উইশের ভাষাগত সাদৃশ্য আছে। উইশ মানেও চাওয়া, ইচ্ছা করা। তাকেও মানুষ চায় যে প্রিয়, তাকেই মানুষ চায় যে প্রিয়, ভালোবাসার পাত্র। আর বাঁচতে সবাই চায়। বাঁচার কথা যার কাছে পায়, তাকেই মানুষ ভালোবাসে। তাই ওই শাশ্বতপন্থী প্রেমিক মহান ব্যক্তিত্বটি ইষ্ট নামে অভিহিত হন। আবার যজ ধাতু থেকেও ইষ্ট হয়। তখন তার অর্থ যিনি যজনীয়, অর্থাৎ পূজনীয়। পরম প্রিয়কেই মানুষ পূজা করে ধন্য হতে চায়, এই তার স্বভাব। এই জন্য ইষ্ট শব্দের অর্থই হলো ঈপ্সিত, পূজ্য এবং প্রেয়। ইষ্ট বা প্রিয়তম তিনি, কারণ তার মতো অমন্তর আর কেউ তখন থাকেন না। তিনিই কেবল তার উপমা, তিনি। তাই শ্রীমদ্ ভগবদ্ গ্রন্থে আমরা দেখতে পাই, নররূপী শ্রী ভগবান স্বয়ং বলেছেন, মমাহমে ভাবিরূপ কৈবলাৎ, মমাহমে ভাবিরূপ কৈবলাৎ, অর্থাৎ কৈবল্য কেবলের ভাবেতু, আমি আমার সদৃশ্য। ভগবত্তা অর্থাৎ ভজনবত্তার যে পূর্ণতম বিকাশ, তা তাতেই সম্ভব হয়ে ওঠে। তার সেবা, তার ভালোবাসা, তার অনুশীলন, তার প্রাপ্তি, তার দান সবটাই অতুলনীয়। ভগবানের শ্রেষ্ঠ লীলাভূমি এই মানব দেহ। তাই যুগে যুগে মানুষের মধ্যেই দেখেছি আমরা ভগবত্তার সর্বাপূরণী বিকাশ। বৈষ্ণব কবি তাই বলেছেন, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। আজ এতটুকুই থাক। আপনারা সবাই যে মতেই বিশ্বাস হন না কেন, সবাই পূর্ণ ব্রহ্মের সন্ধান পান এবং তারই পূজায়, তারই আরাধনায়, তারই ধ্যানে এবং তাতেই পরিপূর্ণভাবে নিমগ্ন হয়ে জীবনে অমৃত পদ লাভ করে সার্থক হয়ে উঠুন। এই প্রার্থনা জানিয়েই শেষ করলাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।